রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমি বানাবো রুই মাছের চপ। ঠিক আছে, এর জন্য আমি মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর ফ্রিজে আমার এই কটা মাছ পড়েছিল বলে আমি ভাবলাম আজকে চপ বানাই। তার জন্য চপ বানানোর জন্য আমি সব কিছু দেখো কী করে বানাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আলু সিদ্ধ করে রেখেছিলাম, কটা আলু সিদ্ধ ছুলে নিচ্ছি। আর ওখানে দেখো মাছগুলোকে এবার আমি আস্তে আস্তে বেছে নেবো। কাঁটাগুলি ভালো করে সুন্দর করে ফেলে দেবো, নাহলে গলায় কাঁটা ঢুকলে মুশকিল হয়ে যাবে। চৌকা তো জানি মাথায় উঠে যাবে সবার। ওর জন্য কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো রুই মাছ একটু বেশি কাটা হয়। এটা তো আর কাতলা মাছ না, রুই মাছ। কাতলা মাছ বড় থাকলে বেশি কাটা হয় না, কিন্তু রুই মাছটা যেহেতু একটু ছোটোখাটো তার জন্য মানে ভীষণ কাটা হয়। আর দেখো এই আমার 6 পিসের মতন মাছ ছিল। মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে দেখো ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু সিদ্ধটা হাতে ম্যাশ করে নিয়েছি। আর ওখানে এক চামচ বেসন নিয়েছি। আর ওখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি একসঙ্গে সবগুলোকে একটু লবণ দিয়ে একবারে মেখে নিচ্ছি। এটা বেশি চেপে চেপে মাখার দরকার নেই, আলগা আলগা করে মাখলেও হবে। বেশি একদম ছেনে মাখার দরকার নেই। অনেকে আছে মানে ছেনে দেবে, ছেনে দেওয়ার কোনো দরকার নেই। আর আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে এগুলো একটা চপের আকার দিচ্ছি, মানে চপের সাইজের মতো করে নিচ্ছি। এবার দেখো আমার বেশি হয়নি, মানে 6 পিস মাছে আমার 8 পিসের মতন চপ হয়েছিল। আর চপগুলো হয়েছিল মানে অনেকটা বড় বড়ই, তার জন্য 8 পিস হয়েছে। আর দেখো এখানে আমার চপগুলো বানানো রেডি হয়ে গেছে। রেখে এবার আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। একটাই ডিম নিয়েছি, কিন্তু বেশি লাগে না। আর লাগলেও আমি আরেকটা পরে ভেঙে নেবো যদি লাগে তো, কেন এটা শুধু জাস্ট একটুখানি ঠেকিয়ে মানে চুবিয়েই চপটা মানে তেলের মধ্যে দিতে হবে। ওর জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আর এক চামচ অ্যারারুট নিয়েছিলাম, না সরি অ্যারারুট না, কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে আর 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ডিম ফাটিয়ে আমি ওটা ভালো করে মানে ঘেটে নিলাম। ঘেটে নিয়ে এবার একটা একটা করে মানে চপগুলো চোবাচ্ছি আর এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো খুব তোমরা এটা একদম মানে সোজা রেসিপি, তোমরা কখনো বাড়িতে বানিয়ে দেখো। এক নাগাড়ি সবসময় মাছের ঝাল, মাছ ভাজা ওই খেতে ইচ্ছা করে না। এটা একটু আলাদা স্বাদের, খেয়ে দেখো খুব টেস্টি হয়। আর সত্যি কথা বলতে আমাদের ফ্রিজে অনেক সময় মাছ থেকে যায়, মনেও থাকে না মাছগুলো করতে অনেক দিন হয়ে গেলে, আর সেই মাছের ঝাল খেতে ভালোও লাগে না। তখন এরকম করে চপ বানিয়ে নেবে, আর খেতে যা হয়েছিল দুর্দান্ত। তোমরা কখনো বাড়িতে বানিয়ে দেবে বন্ধুরা, খুব টেস্টি হয় খেতে। আর দেখো আমি বলেছিলাম না আমার একটা ডিমেই হয়ে যাবে, একটা ডিমেই 8 পিস হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা মানে চপগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একদম মানে কি বলবে, এত টেস্ট হয়েছিল খেতে। তোমরা বানিয়ে দেখো। আর এই দেখো এখানে একটু ডিম বেজে গেছিলো, ওইটা এর উপরে ঢেলে ঢেলে দিলাম। আর দেখতে দেখো সেই ফিশ কবিরাজি যেরকম হয় সেরকম ধরনের হয়ে গেছে। কবিরাজি তো এরকম মানে ডিম দেয়, ওর জন্য মানে ডিমগুলো প্রচুর মানে থাকে। কবিরাজি খেতে আমার অত ভালো লাগে না, কেন অনেক তেল থাকে ওর মধ্যে, ওর জন্য। আর এরকম আমি এরকম করে বানিয়ে ফেললাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ওকে, টাটা।